আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে এডুকেশন পার্টে স্বাগতম। আজকে আমাদের ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো দেখো, পার্টস অফ স্পিচ আমরা প্রথমে জানবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্স বা বাক্যর মধ্যে যে সকল ওয়ার্ড বা শব্দ থাকে তাকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে অনেকগুলো শব্দের মাধ্যমে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয় এবং এর সমন্বয়ে একটা সেন্টেন্স হয়। তাহলে এই যে অনেকগুলো শব্দ থাকে, তো এই শব্দগুলোই হচ্ছে মূলত একটা পার্টস অফ স্পিচ। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরও খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো উদাহরণ, আশিকুল্লাহ ইজ আ গুড বয়। তাহলে এখানে যে অনেকগুলো শব্দ আছে, আশিক, এরপর আছে ইজ, এরপরে এরপরে গুড এবং বয়, এই যে অনেকগুলো শব্দ আছে, এই শব্দগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। কারণ এগুলোর এতগুলো শব্দের সমন্বয়ে কিন্তু এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। তাহলে এটাই হচ্ছে মূলত পার্টস, এই যে শব্দগুলো এগুলোই কি এক একটা পার্টস অফ স্পিচ। এরপরে দেখো পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ দেখো। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি 8 প্রকার দেখো? নাউন, এরপরে আছে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে আছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমাদের এই 8 প্রকার। এরপরে দেখো আমরা প্রত্যেকটা প্রকারের বিস্তারিত আলোচনা করব। দেখো এরপর আছে নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। তো এই যে নামটা যে কোনো কিছুর নাম হইতে পারে, যে কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। একদম ইজিলি, একদম সহজ একটা সংজ্ঞা হচ্ছে এটা। এক্সাম্পল দেখো, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। আব্দুর রহিম, এরপরে আছে হাসান, এরপরে মাহমুদ। তাহলে এক্সাম্পল দেখো, আব্দুর রহিম, এরপরে আছে হাসান, এরপরে মাহমুদ। তো আব্দুর রহিম কিন্তু একটা মানুষের নাম, এরপরে হাসান একজনের নাম, এরপর আছে কি মাহমুদ। তো এগুলো কিন্তু নাম, এগুলো কি নাউন বলা হয়। সহজ সংখ্যা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। তাহলে আব্দুর রহিম একটা নাম, এরপরে হাসান একটা নাম, এরপরে আছে মাহমুদ, মাহমুদ একটা নাম। আমাদের নাউন শেষ এখানে। এরপরে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। দেখো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। তাহলে কি নাউনের পরিবর্তে, মূলত কি নাউনের পরিবর্তে যেটা বসবে ওইটি হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল দেখো, হাসান মাদ্রাসায় যায় এবং হাসান নামাজ পড়ে। এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল। এবার 2 নাম্বারটা দেখো, হাসান মাদ্রাসায় যায় এবং সে নামাজ পড়ে। তাহলে আমাদের প্রথম যে বাক্য, হাসান মাদ্রাসায় যায়, এরপরে আছে হাসান নামাজ পড়ে। তাহলে এখানে এই যে আমরা দুইবার, এখানে কিন্তু সেন্টেন্সের ভিতরে আমরা দুইবার হাসান বলছি, যে হাসান মাদ্রাসায় যায়, আবার বলছি কি হাসান নামাজ পড়ে। তাহলে আমরা এখানে কিন্তু এই হাসানের জায়গায় আমরা এখানে ব্যবহার করছি কি এবং সে নামাজ পড়ে। তাহলে এই হাসানের পরিবর্তে আমরা যে সে দিছি, এটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের কাজই হচ্ছে নাউনের পরিবর্তে বসে এটা। তাহলে এই বাক্যটা আমরা যদি এরকম বলি তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, যে হাসান মাদ্রাসায় যায় এবং সে নামাজ পড়ে। তাহলে এই হাসান এই নামের পরিবর্তে যে সে ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে প্রোনাউন। ইংরেজিতে দেখো, ওইটা আমি ইংরেজিতে লিখে দিছি, যে হাসান গোজ টু দ্য মাদ্রাসা অ্যান্ড হাসান প্রেইজ। তাহলে এখানে দুই জায়গায় কিন্তু আমি হাসান ইউজ করছি। এরপরে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হাসান গোজ টু দ্য মাদ্রাসা অ্যান্ড হি প্রেইজ। তাহলে এই যে হাসান, হাসানের পরিবর্তে যে হি ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কার বোঝাবে? এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বোঝাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ নিয়ে আলোচনা করা। এক্সাম্পল দেখো, হাসান ইজ আ গুড বয় অ্যান্ড হি লিভ ইন ঢাকা। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে গুড। তাহলে হাসান ইজ আ গুড বয়, এখানে বলা হয়েছে কি হাসান একজন ভালো ছেলে। তাহলে এটা কিন্তু হাসানের গুণ বর্ণনা করা হয়েছে, যে হাসান কি একজন ভালো ছেলে।
তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি লক্ষ্য করি, তাহলে এটার ভিত্তিতে কিন্তু আমরা তিনটার উদাহরণ পেয়ে যাই। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাউন কোনটা দেখো, এই যে হাসান, হাসান কিন্তু একজনের নাম, এটা কিন্তু নাউন। এরপরে আছে অ্যাডজেক্টিভ, এই যে গুড, গুড এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে আছে এই যে হি, হি কিন্তু প্রোনাউন। তাহলে আমরা এই সেন্টেন্সটা ভালোভাবে লক্ষ্য করলে তিনটার উদাহরণই একটা সেন্টেন্সের ভিতরে পেয়ে যাই। তো এরপরে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো ভার্ব, ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া অথবা অবস্থা বর্ণনা করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে কি ভার্ব কি কোনো কাজ করা হওয়া এগুলোই বোঝায়। একটা কাজ, সোজা কথা, কাজ মানেই হচ্ছে ভার্ব এক কথায়। আমরা এক্সাম্পল দেখি। আই রিসাইট দ্য হোলি কোরআন। তাহলে আই রিসাইট দ্য হোলি কোরআন, এখানে রিসাইট মানে আই অর্থ আমি, রিসাইট অর্থ কি? তেলাওয়াত করা। এরপরে আছে দ্য হোলি কোরআন, হোলি শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর কোরআন তো কোরআন। তাহলে হোলি কোরআন হচ্ছে পবিত্র কোরআন। তাহলে আই রিসাইট, রিসাইট মানে হচ্ছে তেলাওয়াত করা, তেলাওয়াত করা কিন্তু একটা কাজ, এজন্য কি এটা একটা ভার্ব। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে এই যে রিসাইট শব্দটা। তাহলে আই রিসাইট দ্য হোলি কোরআন। এরপরে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্বের মূলত কাজ হচ্ছে কি? ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, এটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন একটা কাজ কোথায়, কখন, কিভাবে হয়েছে, এগুলোই হচ্ছে অ্যাডভার্ব, এগুলো নিয়ে আলোচনা করে, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এক্সাম্পল দেখো, হাসান রান ফাস্ট। তাহলে এখানে বলা হয়েছে কি যে হাসান রান ফাস্ট, হাসান দ্রুত দৌড়ায়। তাহলে এই যে দ্রুত দৌড়ায়, দ্রুত শব্দটা কাকে বিশেষায়িত করছে? রানকে। এই যে দৌড়ায়, সে কিন্তু দ্রুত দৌড়ায়। তাহলে এই যে এই ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর রান হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ এই যে এটা কি করছে? এটা ক্রিয়াকে, ভার্বকে বিশেষায়িত করছে, কিন্তু এই জন্য এটা কী হয়েছে? ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা হচ্ছে গিয়ে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্ব হয়েছে কিন্তু এটা। মূলত একদম শর্ট কথায় হচ্ছে যে ভার্বকে, অ্যাডজেক্টিভ যদি ভার্বকে বিশেষায়িত করে তাহলে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হাসান রান ফাস্ট, হাসান খুব দ্রুত দৌড়ায়, এটা হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে কি প্রিপোজিশন কি করবে? প্রিপোজিশন ধরো একটা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, ওটাই হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা কী করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের যে অন্য যে শব্দগুলো আছে, আরও তো শব্দ থাকে, একটা সেন্টেন্স তো একটা দুইটা শব্দ নিয়ে গঠিত হয় না, অনেকগুলো শব্দের সমন্বয়ে গঠিত হয়। তাহলে অন্য যে শব্দ আছে ওই শব্দগুলোর সাথে কী করে? সম্পর্ক স্থাপন করে, তাকে কি বলা হয়? তাকে প্রিপোজিশন বলা হয়। এক্সাম্পল দেখি, তাহলে আরও সহজে বুঝতে পারবো। এক্সাম্পল দেখো, আফরিন লিভস ইন ঢাকা। এরপরে আছে হি গো টু মাদ্রাসা। এরপরে আছে হাসান লিভস ইন ঢাকা। তাহলে এখানে এই যে প্রিপোজিশনটা বসছে এটা কিন্তু নাউনের পূর্বে বসছে, এই যে ঢাকা, ঢাকা নাউনের পূর্বে বসছে। এরপরে এই যে শব্দটা দেখো লিভস, এখানে আছে কি লিভস শব্দ আছে, এরপরে আফরিনের শব্দ আছে। তাহলে এই যে ইন শব্দটা কিন্তু এইটার সাথে এবং এইটার সাথে, এগুলোর সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করছে, এগুলোর সাথে কি করছে? সম্পর্ক স্থাপন করছে কিন্তু, এবং নাউনের পূর্বে বসছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কিন্তু একদম ঠিক রয়েছে। যেমন যে একটা শব্দ কী করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য যে শব্দগুলো আছে ওগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে। ঠিকই কিন্তু এই যে ইন শব্দটা, এই যে ঢাকা এবং এই যে আফরিন লিভস,
এই শব্দগুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে। এরপরে দেখো পরের সেন্টেন্সে হি গোজ টু মাদ্রাসা, এই টু হচ্ছে এখানে প্রিপোজিশন। আবার হাসান লিভস ইন ঢাকা, এখানে ইন শব্দটা কিন্তু প্রিপোজিশন। দেখো এখানে বলে দেওয়া আছে এখানে টু, ইন, টু হচ্ছে প্রিপোজিশন, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। কনজাংশন দেখো, কনজাংশন কাকে বলে? যে শব্দ একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। তাহলে কনজাংশন কি করে? একাধিক সেন্টেন্স বা শব্দকে কি করে? যুক্ত করে। এটাই হচ্ছে কনজাংশনের কাজ। এক্সাম্পল, আফরিন অ্যান্ড আরিফা গো টু দ্য মাদ্রাসা। তাহলে যে এই অ্যান্ড কি করছে? এই যে আরিফা গো টু দ্য মাদ্রাসা, এটার সাথে আফরিনের সাথে সম্পর্ক যুক্ত করছে কিন্তু। তাহলে আফরিন অ্যান্ড আরিফা গো টু দ্য মাদ্রাসা, এই অ্যান্ড হচ্ছে কি এখানে কনজাংশন। অ্যান্ড শব্দটা কি এখানে কনজাংশন কিন্তু। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলে? যে শব্দ দ্বারা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। তাহলে কি যেমন মানুষের অনেক থাকে কিন্তু অনুভূতি থাকে, যেমন আবেগ থাকে, দুঃখ থাকে, কষ্ট, অনেক ধরনের অনুভূতি কিন্তু মানুষের থাকে। যেমন একটা মানুষ যদি কোনো খেলায় জিতে যায় তাহলে সে কিন্তু তার অনুভূতি প্রকাশ করে যে কী মজা আমরা জিতে গেছি। আবার কারো যদি মনে কোনো ব্যথা লাগে অথবা কষ্ট লাগে তখন কিন্তু সে একটা অনুভূতি প্রকাশ করে, যেমন সে বলে যে আমার পাটা ভেঙে গেল। এরকম কিন্তু মানুষের অনুভূতি থাকে। এই অনুভূতি নিয়ে আলোচনা করে হচ্ছে ইন্টারজেকশন। এক্সাম্পল, হুররা উই ওন দ্য গেম, কি মজা আমরা গেমে জিতে গেছি। তাহলে এই যে হুররা, এই হুররা শব্দটা কিন্তু ইন্টারজেকশন। এটা দ্বারা তার কি আবেগ, অনুভূতি প্রকাশ পাইছে, যেমন হুররা কি মজা আমরা গেমে জিতে গেছি। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। তোমরা প্রত্যেকটা লেখাই নোট করে রাখবে, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে একটু ভুলে গেলেও দেখলেই মনে আসবে। তো আল্লাহ হাফিজ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস।